টাকাই হয় ওভার ট্রেডিং এর কারণে। আপনি প্রফিট করেন এমন না যে আপনি প্রফিট করতে পারেন না, আপনার যে নলেজ এখনো রয়েছে সেই নলেজ দিয়ে আপনি প্রচুর প্রফিট করতে পারেন, বাট সেই প্রফিটটা আপনি ধরে রাখতে পারেন না। তার অনেকগুলো কারণ রয়েছে, সেই কারণগুলোর মধ্যে থেকে সবচেয়ে যেটা বেশি ইম্প্যাক্ট ফেলে সেটা হচ্ছে ওভার ট্রেডিং। এই ওভার ট্রেডিং হচ্ছে একটা অন্যতম কারণ। তো আমরা যদি ওভার ট্রেডিংটা ছাড়তে পারি তাহলে আমাদের ট্রেডিং লাইফটা অনেক স্মুথ হয়ে যাবে। আমাদের যে প্রফিট, সেই প্রফিটের গ্রোথটা কনসিস্টেন্সি মেনটেন করে হওয়া শুরু হয়ে যাবে, মানে আমরা কনসিস্টেন্সি একটা প্রফিটের মধ্যে থাকতে পারবো। আচ্ছা যাই হোক, এই কারণে আমাদেরকে ওভার ট্রেডিং এই বিষয়টা ভালো মতো জানতে হবে। এই ওভার ট্রেডিং সম্পর্কে, এই ওভার ট্রেডিং আসলে কি, এই ওভার ট্রেড বলতে আমরা কি বুঝি, আমাদের কোনো রং আইডিয়া আছে কিনা, বা সঠিক তথ্য যদি আমরা জানতে পারি তাহলে আমরা এটাকে ছেড়ে ফেলতে পারবো। তো চলুন ওভার ট্রেডিং সম্পর্কে একটু আলোচনা করা যাক। তো ওভার ট্রেডিং কোন কারণে হয়, এর ফলাফল কি, এই কারণে কি হতে পারে আপনার, এইগুলো জানার আগে জানতে হবে আসলে ওভার ট্রেডিং বিষয়টা কি, কেন ওভার ট্রেডিং, মানে অতিরিক্ত ট্রেডিং বলতে আসলে কি বোঝায়। ঠিক আছে, এর অনেকগুলো সংজ্ঞা রয়েছে। কেউ বলে আপনি যদি বেশি ট্রেড করেন সেটা ওভার ট্রেডিং, কেউ বলে যে আপনি বেশি অ্যামাউন্টের ট্রেড নিলে সেটা ওভার ট্রেডিং। ঠিক আছে, আসলে মূলত হচ্ছে ওভার ট্রেডিং হচ্ছে পরিকল্পনার বাইরে গিয়ে ট্রেড করা। আপনি 40টা 50টা ট্রেড নিচ্ছেন, এটা ওভার ট্রেড নয়, এটা ওভার ট্রেড পড়ে না যদি আপনার পরিকল্পনার ভেতরে থাকে। কিরকম, যদি আপনি মনে করেন যে আজকে আমার স্টপ লস হচ্ছে $5 এবং প্রফিট টার্গেট হচ্ছে যতক্ষণ না আমি একাধারে 2টা ট্রেড লস করব ততক্ষণ পর্যন্ত আমি থামবো না। বুঝতে পেরেছেন, মানে আপনি একাধারে 2টা ট্রেড লস করবেন, আপনি মার্কেট থেকে উঠে যাবেন, আপনার স্টপ লস হচ্ছে $5 মধ্যে 2টা ট্রেড যদি লাগাতার লস হয় আপনি উঠে যাবেন। এটা হচ্ছে আজকে আপনার পরিকল্পনা। এখন আপনি ট্রেড নিতে নিতে 25টা ট্রেড হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত আপনি একাধারে 2টা ট্রেড লস করেন নাই, তার মানে 25টা ট্রেড নিয়েও আপনি প্রফিটে আছেন। যখনই একাধারে 2টা ট্রেড লস হয়ে গেছে আপনি উঠে গেলেন, আপনি এটা ওভার ট্রেড হয় নাই। এখানে 30টা হতে পারে, 35টা হতে পারে, এটা ওভার ট্রেড নয়। আবার আপনি মনে করলেন যে আজকে আমার একাধারে 3টা প্রফিট হলে, আপনার টার্গেট হচ্ছে যে আমি $2 করে ট্রেড নেব, 3টা একাধারে প্রফিট হলে আমি উঠে যাব। এই 3টা একাধারে প্রফিট হওয়ার পর যদি আপনি ট্রেড করেন তাহলে আপনার সেটা ওভার ট্রেডিং। সেটা 3টা ট্রেডেই আপনি লাগাতার উইন করেন, আপনি প্রফিটে আছেন, এরপরেও যদি আপনি চান ট্রেড নিতে তাহলে সেটা ওভার ট্রেড। প্রফিট লস যেটাই হোক না কেন, পরবর্তী ট্রেড নেওয়াটাই হবে ওভার ট্রেড, কারণ আপনার প্ল্যান ছিল যে আপনি 3টা ট্রেড নেবেন, সেই 3টা ট্রেডের মধ্যে যদি লাগাতার 3টা প্রফিট হয় তাহলে আপনি আজকে মার্কেট থেকে উঠে যাবেন। বুঝতে পেরেছেন? তো ওভার ট্রেড মূলত হচ্ছে গিয়ে পরিকল্পনার বাইরে গিয়ে ট্রেড করা। এখন ওভার ট্রেড এটাও হতে পারে যে আপনি মাল্টিপল ট্রেড নিচ্ছেন, এক ক্যান্ডেলে মাল্টিপল ট্রেড নেওয়া ওভার ট্রেডিং। তারপর হচ্ছে একই মার্কেটে অতিরিক্ত ট্রেড নেওয়া, মানে একার পর এক ক্যান্ডেলে শুধু ডাউন 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 আপ 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 এরকম করে ট্রেড নেওয়া, এগুলোকে ওভার ট্রেডিং এর কাতারে ফেলা হয়। তো মূলত যে বিষয়টা সেটা হচ্ছে আপনার পরিকল্পনার বাইরে গিয়ে যদি আপনি ট্রেড করেন তাহলে সেটা ওভার ট্রেড। এটা 7টা 5টা 15টা ট্রেড নেওয়া ওভার ট্রেড এরকম নয়। আপনি কি পরিকল্পনা করেছেন, এখন আপনারা বর্তমানে যেই পজিশনে আছেন, এই কোর্সের মাধ্যমে যা যা শিখেছেন, এই পজিশনে আপনার উচিত হবে সর্বোচ্চ 2টা সেশন করা, এবং সেই 2টা সেশনের মধ্যে এক একটা সেশনে 5টা থেকে 7টা ট্রেড নেওয়া সর্বোচ্চ। এই 5টা এবং 7টার ভেতরে আপনার টার্গেট থাকতে হবে যে আমি সবচেয়ে বেস্ট ট্রেড গুলো নেব, সেই বেস্ট ট্রেড গুলোর মধ্যে যদি আমার প্রফিট